রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। ভূ রাজনীতির এই সংঘাত দোলাদলির মাঝে আমরা বহু কিছু দেখছি। আজকে প্রত্যেকটা দেশের স্বার্থটাই হচ্ছে বড়। তাই বাংলাদেশের এই পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থটাই আমাদের কাছে বড়। এখানে এনসিপির স্বার্থ বড় জিনিস নয়, জামাতের স্বার্থ বড় জিনিস নয়, এখানে বিএনপির স্বার্থ বড় জিনিস নয়, দেশের স্বার্থটাই বড়। এই দেশের স্বার্থের জন্য খুব দরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা হওয়া। কিন্তু আন্তর্জাতিক এবং দেশীয় নানা রকমের কুচক্রান্তের কারণে এটা বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য নানা রকমের কর্মতৎপরতা চলছে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং এ কারণে আমি আজকে নেতৃত্বকে বলবো, নেতা সুলভ চিন্তা ভাবনা করুন, নেতা সুলভ আচার আচরণ করুন, নেতা সুলভ ভূমিকা পালন করার মতো সাহস রাখুন। আপনারা ডিবি হারুনের ভাতের হোটেলে ভাত খেয়ে বিবৃতি দিয়েছিলেন 19 তারিখ, 19 জুলাই একেবারে খুব সুন্দর করে ভাতের হোটেলে খেয়ে বলে দিয়েছেন আমাদের কোটার আন্দোলন বন্ধ, আমাদের আন্দোলন শেষ। বলে নাই? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের মানুষকে তার বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদেরকে একদমভাবে তাদের লক্ষ্যে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই বাংলার মাটি থেকে শেখ হাসিনাকে উৎসাহিত করেছিল। এবং আগামীতে আমরা চাই ছোট ভাইরা আসো, এই বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশের সকল স্তরের নেতৃবৃন্দ ছাত্র জনতা ঐক্য গড়ে তুলে এদেশের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিল। এই বৈষম্য এই আন্দোলনকে এই চেতনাকে ধারণ করে সর্ববৃহৎ এই ছাত্র নেতারা আজকে বাসায় ফিরে গিয়েছেন, এই দেশকে ভালোবেসে লেখাপড়ায় ফিরে গেছেন। আপনারা মিষ্টিময় কয়েকজন এই চেতনাকে বিক্রি করে আজকে শুরু করেছেন। বাংলাদেশের মানুষ আমরা যারা আছি আমরা বলি, ছোট ভাইরা ভুল করছো, সঠিক পথে চলে এসো। এই বাংলাদেশ বিনির্মাণের জন্য তোমাদেরও প্রয়োজন রয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা যদি নিজেরা কাদা ছড়াছড়ি করে আপনারা মনে করেন না যার দ্বারের শীষ প্রতীক পেলে আপনার নির্বাচনে বিজয় হবেন, এটা আমি কোনো মতে বিশ্বাস করি না। দ্বারের শীষ পেয়েও কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় আসতে পারে, সেই ব্যাপারে আমাদের কিন্তু সজাগ থাকতে হবে। কিন্তু তার আগে এই সামনের পূর্বাশঙ্কা হিসেবে আমাদের ঐক্যবদ্ধ নির্বাচন। অনেকে বলছে যে নির্বাচন হবে না, এটার অনেক কারণ আছে। এই ক্ষেত্রে কিন্তু বিএনপিকে অত্যন্ত কৌশল পথে অগ্রসর হতে হচ্ছে, এটা আপনারা নিশ্চয়ই ভালো জানেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমান বলেছেন নির্বাচনের কোনো বিকল্প নেই, জনগণই ম্যান্ডেট দেবে কে সরকার গঠন করবে।